আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া মান ওয়ালা ওয়া বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক ভাই বোন, আপনারা এতক্ষণ ধরে যারা প্রোগ্রাম দেখতেছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা চ্যারিটি ইন প্রোগ্রেসের প্রোগ্রামটা নিয়ে আসছি। সেটা হলো খুব সুন্দর একটা প্রতিষ্ঠান, যেটা নিউব্রি পার্ক ইসলামিক কালচার সেন্টার, লন্ডন বা ওয়েডব্রিজ পড়ছে নিউব্রি পার্ক এলাকাত। বেশ কিছু দর্শক ভাই বোন আপনারা যারা বাসা থেকে দেখতেছেন, আপনারাও কিবা ওই এলাকাতে এখন বসবাস করতেছেন, আগে অন্য এলাকাতেও থাকতে পারেন। বিগত 10 বছরের ভিতরে ওই এলাকাটাতে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির বড় একটা সংখ্যা এবং জেনারেলি মুসলমানদের সংখ্যা ইনক্রিজ হইতেছে আলহামদুলিল্লাহ, এবং সেটার মাধ্যমে বিভিন্ন নিডস অথবা প্রয়োজন চলে আসতেছে। এর ভিতরে একটা মুসলমানের সবচেয়ে মৌলিক প্রয়োজন হইল গিয়ে একটা মসজিদ, মানে আল্লাহকে স্মরণ করা এবং সাজদা দেওয়ার একটা জায়গা সব সময় নিশ্চিত করে রাখা। আলহামদুলিল্লাহ, যে বাইরা 2005-এ এই উদ্যোগ নিয়েছিল, মহা উদ্যোগ, ওদের ফল আপনাদের দোয়া এবং আপনাদের শ্রমে, আপনাদের সাহায্যের মাধ্যমে কোথায় আসতেছে আপনারা দেখতে পারতেছেন এতক্ষণ ধরে প্রোগ্রামের মাধ্যমে। নতুন কিছু বাইরা সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আসছে, ওদের সাথে আমরা একটু আলোচনা করব। আপনারা জানেন যে এই প্রতিষ্ঠানে শেষ করতে হইলে একটা সীমিত সময় আছে আর কি, যে প্ল্যানিং পারমিশন, এটার ভিতরে যদি কাজ না শেষ করতে পারে তাহলে সমস্যা আছে। আইনের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে বহুত হিসাব দিতে হয়। স্পেশালি এটা একটা গ্রিন বেল্ট এলাকাত পড়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে বহুত হিসাব, বহুত মনিটরিং করতেছে। কিন্তু খুব বুদ্ধি কাটে আপনাদের দোয়ায় ওরা খুব সুন্দর একটা প্রতিষ্ঠান গড়ে তুলতেছে। সেইটা একটা ল্যান্ডস্কেপ বিল্ডিং হবে, যেটার দুইতলা মানে কি গ্রাউন্ড ফ্লোরের একতলা আর বেসমেন্ট নিয়ে আরেকতলা। এবং ওরাও বলছে যে আব্দুল হান্নান ভাই ট্রেজারার, উনি বললেন যে এই আগামী রামাদানের জন্য ওদের আশা যে অ্যাটলিস্ট এই বেসমেন্টটা যদি রেডি হইতে পারে তাহলে এই রোজার সময় তারাবির নামাজটা ওইখানে আপনাদের কি নিয়ে আদায় করতে পারবে। ইনশাআল্লাহ সেটা সম্ভব। আপনারা যেভাবে এতক্ষণ পর্যন্ত এটাকে সাহায্য সহযোগিতা করে এই পর্যায়ে নিয়ে আসছেন, আর বাকি পর্যায়ে তো অবশ্যই আপনারা নিয়ে আসবেন। আর আল্লাহর ঘর কোনোদিন স্থগিত হবে না, হওয়ার কথা না, কেন সেটা ওনার ঘর। আমরা ওনার সাথে থাকবো কিনা সেইটাই হলো আমাদের প্রশ্ন এবং আমাদের কামনা থাকা উচিত। অফকোর্স উই ওয়ান্ট টু বি সাপোর্টিং দ্য ওয়ার্ক অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বিকজ উই আর ইনভেস্টিং নট ইন দ্য দুনিয়া but for the akhirah, but in the dunya. Any investment for both the dunya and the akhirah has to be here in this world. On my right, we have some new brothers, Brother Muhammad Farooq Mia, who's an AC member, and also Brother Muhammad Parvez, who's the secretary. Assalamu alaikum wa rahmatullah, Brother Muhammad Farooq. Bala asunto? Alhamdulillah, welcome. And Brother Muhammad Parvez, who's the secretary. Assalamu alaikum wa rahmatullah. Bala asunto? Welcome, thank you so much for joining us. And on my left, another new guest who has joined us is Brother Shabbir Patwari, who is a very keen volunteer and a fundraiser of this great institution. Brother Sabir, assalamu alaikum wa rahmatullah. How are you? Alhamdulillah. Welcome to the program. Thank you. Thank you very much for coming. We want to find out more about the fundraising aspect of the Newbury Park Islamic Cultural Center. I know a lot of the audience, a lot of the viewers here have directly donated, who may be living in the area, who may be living very, very far away, who could be living in Europe, in Scotland, in different parts of the United Kingdom and Europe, who has contributed to that. And Brother Abdul Hannan, the treasurer, has made it very clear in terms of where they are with the money that they've spent and what is left to do, and how important it is for everyone to get involved. So let me speak to Brother Muhammad Parvez to give us a bit more update about the situation with the fundraising and how that's going and how people are getting involved. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. My dear respected brothers, sisters, যারা আমাদের কথা শুনতেছেন সবাইকে আমাদের সালাম. I'll be very brief with you about the current fundraising. Unfortunately, our fundraising team leader is not present today. Inshallah, next time he will be here. আমাদের বর্তমানে যেটা প্রজেক্ট যেগুলো আমাদের হাতে আছে সেটা হচ্ছে আমাদের চ্যারিটি ডিনার মেতে হবে ফান্ডরাইজিংয়ের জন্য, এবং চ্যানেল এসের রামাদান প্রোগ্রাম আছে, আমাদের ইফতার গ্যাদারিং আছে। আমাদের ভিশন হচ্ছে শুধু লোকাল মুসল্লিয়ান যে মসজিদে আসবে এসে নামাজ পড়বে এটা না। আমাদের ভিশন হচ্ছে যে লোকাল যে কমিউনিটি আছে, লোকাল যে কমিউনিটির যে নিডস আছে সেইগুলো ফুলফিল করা, এবং আমাদের সাথে যারা ইয়াং ব্রাদার আছে
যারা ব্রাদার্সে কাজ করতেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দে আর ভেরি ভেরি অ্যাক্টিভ। তারা রাত্রে দিনে সবাই মিলে কাজ করতে যে কীভাবে এই প্রজেক্টটা সাকসেসফুল করা যায় এবং কীভাবে আমাদের যে ভিশনটা আছে সেটা ফুলফিল করা যায়। সেই অনুযায়ী আমাদের যে গত কয়েকটা প্রজেক্ট আমরা হাতে নিয়েছি সেটা হচ্ছে একটা লেক ডিস্ট্রিক্টে একটা আমরা ট্রিপ করছি, যারা মেন উদ্দেশ্য ছিল যে আমাদের বাপ এবং ছেলেদের মাঝে বন্ডিং করা। So alhamdulillah it was very successful and the youngsters very enjoyed it. Inshallah next year the another project this year we was going to go to another city, but unfortunately because of the amount of work is coming up we have to postpone to the last minute. Inshallah next year we'll be carrying out that project inshallah. আরেকটা প্রজেক্ট হচ্ছে আমাদের লোকাল যারা ছোট ছোট ইয়াংস্টার ভাইরা আছে বোনেরা আছে তাদেরকে অনেকে আমরা যাইতে হয় বা অন্য জায়গায় যাইতে হয় এই টকের জন্য, ইসলামিক নসিহতের জন্য, বিভিন্ন ইসলামিক শিক্ষা অর্জন করা যত সার্ভিস আছে বেশ কিছু সার্ভিসের জন্য অন্য একটা পাড়া অথবা টাওয়ার হামলাতে আসতে হয়, তাই না? জি, তো তাদের নিয়ে আমাদেরকে নেক্সট প্রোগ্রাম যেগুলো আছে যে স্কলার নিয়ে আসা তাদেরকে ইসলামিক শিক্ষা দেওয়া নসিহা দেওয়া এটা। আরো একটা প্রবলেম হচ্ছে আমাদের লোকাল যারা আমাদের লোকাল ভাই বোনেরা বা মা বাপরা বলতেছে যে আমাদের ছেলেমেয়ে এটা নিডস, আমাদের মেয়েদের এটা নিডস, so we are collecting information at the right because we are still a baby, so we are collecting information. Inshallah from the information we will be working towards that. We will be tailor-made for the service for our community, but because we are still in a very small project and we আমরা বর্তমানে টেম্পোরারি স্ট্রাকচারে নামাজ পড়তেছি, সব ধরনের অ্যাক্টিভিটি করতে পারতেছি না, বাট এগুলো আমাদের সব কাছে প্ল্যান আছে। আমার রিকোয়েস্ট আমাদের যারা নিউবাড়ি পার্কে আসছে আমার রিকোয়েস্ট টু এভরিওয়ান, আপনাদের কোনো যদি ইনফরমেশন থাকে শেয়ার করার জন্য আপনারা আমাদের কাছে আসতে পারেন। কোনো কিছু নিড থাকে যারা আমাদের আমরা করতে পারবো আমাদের কাছে আসতে পারবো, উইল টেক দ্য ইনফরমেশন এন্ড উইল ওয়ার্ক অন দ্যাট। আমরা আমাদের জন্য কাজ করতে আপনাদের জন্য কাজ করতেছি, কারণ আপনারা যেটা বলবেন আমরা সেইটা অনুযায়ী প্ল্যান করে কাজ করব। সেই অনুযায়ী আমরা কাউন্সিল থেকে একটা ইনফরমেশন আসছিল আমাদের কাছে যে লিটার পিকিং করার জন্য উইদিন দ্য এরিয়া শুড বি মানে লটস অফ রাবিশ ইন দি এরিয়া, এগুলো ক্লিনিং কিভাবে করা যায়। তো আমাদের লিটার পিকিং এর একজন টিম লিডার আছে, ওনার ইনফরমেশন দেওয়া হয়েছে, উনি উইদিন এ উইক ব্রাদার আব্দুর রহিম within a week organize করছে local counselor, local members, local jara young brothers and sisters, everyone came together. Mashallah, we was 15 to 20 of us got together and we cleaned about 5 or 6 streets, and it was mashallah very good. And from that information as well as in encouraging our youngster to how to keep the street clean and how to respect others. আরো একটা প্রজেক্ট আছে আমাদের, অনেক এল্ডারলি রেসিডেন্ট আমাদের এরিয়াতে থাকে, তো ওদের অনেক সময় গার্ডেন ক্লিন করা থাকে না বা গার্ডেন ক্লিন করতে পারে না বা লোকাল শপিং যাইতে পারতেছে না, শপিং করতেছে না, আমরা ওইগুলো টার্গেট করতেছি যে ওদের কোনো কিছু নিড আছে কিনা। আমরা শুধু মুসলমানের জন্য কাজ করব না, মানুষের জন্য। Very nice, thank you so much brother Muhammad Parvez. I want to ask Farooq Mia bhai, পারভেজ ভাইয়ের খোঁতাতনে যে আসলে সময় কম, কিন্তু পারভেজ ভাইয়ের খোঁতাতনে যে একটা বুঝলাম যে বিভিন্ন বয়স এই প্রতিষ্ঠানের সাথে ইনভলভড। আপনার নিজের অভিজ্ঞতা আসলে মহিলারা কতখানি ইনভলভ, বাচ্চারা কতখানি ইনভলভ এবং বয়স্করা কতখানি ইনভলভ, এবং খুব সুন্দর একটা জিনিস আপনারা এই এলাকার উন্নয়ন করার জন্য আপনারা এই মসজিদ কেন্দ্রিক হইয়া এই এলাকার উন্নয়নে হাত দিচ্ছেন এবং সেটাকে কমিউনিটি রিলেশন, কমিউনিটি কোহেশন খুব সুন্দরভাবে কাউন্সিলও খুব প্রাউড ফিল করে যে এই মানুষগুলো উদ্যোগ নিয়ে যে রাস্তা ক্লিনিং করা অথবা বয়স্ক মানুষের একটু সাহায্য করার চেষ্টা করা। অবশ্যই এই এলাকায় প্রচুর বয়স্ক মানুষ আছে যারা মুসলমানরা ও মুসলমান, কিন্তু আপনার কাছে যা শুধু সংক্ষেপে জানতাম চাই যে কোন কোন এজ গ্রুপ এবং মহিলারা কিভাবে ইনভলভ? আলহামদুলিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মাশাআল্লাহ, আপনি শুনছেন আমাদের মানে তার কাছ থেকে সেক্রেটারি আছে অনেক কিছু। আমরা অনেকটা প্রোগ্রাম মানে সিস্টেম আরম্ভ করছি। প্রথম যেটা আমরা সেক্রেটারি যেটা হয়েছে একটা মাশাআল্লাহ সাকসেস হয়েছে। বর্তমানে আমাদের টার্গেট আমাদের যে বাচ্চারা যারা আছে তারা মানে অনেক কিছু আগে আইছিল না, আমাদের একটা ফটোকপি না ছিল না, বর্তমানে ফটোকপি আইছে, তারা এখন খুব এনজয় করে, তারা সবসময় 5 ওয়াক্ত নামাজের টাইমে আয়। তারা আমরা লেক ডিস্ট্রিক্ট গেছি, এটা আমরা সেক্রেটারি হলে তারা গেছে এনজয় করে, তারা একটা প্রোগ্রাম করে আমাদের
মা বোনে যারা আছেন তারার দাবি হইল গিয়া যে তারার এটা ফ্যাসিলিটি দেওয়ার জন্য তারা আমরা প্রত্যেক শুক্রবারে একটা টাইম দিছি, তারা ওই সময় তারা প্রোগ্রাম করতে পারে, তারা অনেক কিছু করতে পারে। ওটা সব গেছে আমরা চেষ্টা করি আমরা যাতে আমরা লোকাল কমিউনিটিরে খুশি করতাম পারি, সব আমরা একটা ব্যান্ডের ভিতরে রাখতাম পারি। বছর 2 বছর আগে আমাদের একটা ফটোকিন আসছিল না, এখন আমরা ফটোকিন হয়েছে, আমরা প্রায় যে শুক্রবার নামাজ পড়তাম পারি, আর আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তাম পারি। আর আমরা এমন অবস্থা ছিল আজ থেকে 2 বছর আগে যখন আমরা বাচ্চারে লইয়া আমরা 7 কিং দেওয়া লাগছে, গেমছিলে দেওয়া লাগছে, ইসলামে দেওয়া লাগছে। মাশাআল্লাহ আমাদের বাচ্চারা এখন আমাদের সাথে নামাজে যাইতেছে। Alhamdulillah, thank you so much, Muhammad Farooq bhai. I just want to come to my brother Sabbir here. Do you want to quickly tell us how you've been involved with fundraising and how people who are watching tonight can get involved as well? Assalamu alaikum. We have a small team of fundraising, and we have tried to plan a few events for raising money for the mosque, because that's this year especially, that's our main initiative. Our team leader is not here, he will be the best to explain, but I'll try my best, and apologies for my mishaps here. But we've made a charity dinner which is on the 17th of May, so you can get involved with that. There'll be a few sheikhs coming to that, and there'll be some comedians, some auctions, and a 3-course meal and things like that. So inshallah that will bring some money for the masjid. During Ramadan we'll come to Channel S again, so again if you can view and watch that for the date, and donate as much as you can. And we have other things like we sell some other merchandise as well on the side. We did in the past, I'll say what we did as well. We did things at the GPU with Islam Channel, and we did things at Ilford Exchange, where we raised awareness and we tried to raise money, inshallah. Correct. So we will be continuing to do those things. Brilliant, thank you very much. দর্শক ভাই বোন আপনারা যারা দেখছেন আজকে চ্যারিটি ইন প্রোগ্রেস দেখলেন, আপনারা নিউবেরি পার্ক ইসলামিক কালচারাল সেন্টার পক্ষ থেকে এই আপডেটটা আসছে। ওরা অবশ্যই রোজাত আপনাদের সামনে আসবে, কিন্তু আপনারা এই প্রতিষ্ঠানে আরো ইনফরমেশন জানতে হলে আপনারা এখনই জানতে পারবেন অনলাইন গিয়ে www.npicc.org www.npicc.org। এবং আপনারা জানেন যে এই প্রতিষ্ঠানের সাথে মহিলা, পুরুষ, বাচ্চা সবাই মিলে এগিয়ে আসতেছে। আপনারা এগিয়ে আসেন, ওদেরকে কিভাবে সাহায্য করতে পারেন। খুব সুন্দর একটা প্রতিষ্ঠান, একটা ঐতিহাসিক প্রতিষ্ঠান হবে ওই এলাকার মানুষের জন্য, মুসলমানের জন্য, ইন আ ভেরি বিউটিফুল ল্যান্ডস্কেপ। ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের সবাই পক্ষ থেকে আপনাদের কাছে সালাম, এবং আমাদের জন্য দোয়া করবেন, আমাদেরকে ক্ষমা করে দেখবেন, এবং আবার কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।